আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের সমিতি সফটওয়্যারটা নিয়ে কথা বলবো। তো সফটওয়্যারটা লগ ইন করার পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনারা যে এই তথ্যগুলি দেখতে পাচ্ছেন সাধারণ সঞ্চয়, ডিপিএস, ঋণ, ঋণ লাভ, সিসি লোনের পরিমাণ, এফডিআর জমা, এফডিআর মুনাফা বিতরণ, এই সিস্টেমগুলো মানে ড্যাশবোর্ডের রিপোর্টগুলো আপনারা দেখতে পারতেছেন। এবং এখানে মাসিক ড্যাশবোর্ডটা দেখতে পারবেন, আজকের ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। পরে এই পাশে আপনি দেখতে পারবেন যে আপনি কোন ব্রাঞ্চে আছেন। যেমন আমি এই ব্রাঞ্চে আছি। দেখুন, যেহেতু আমাদের এই সফটওয়্যারটা দিয়ে আপনি একাধিক ব্রাঞ্চও ম্যানেজ করতে পারবেন। তারপর আপনার সমিতির নামটা এখানে থাকবে, এখানে আপনার লোগোটা থাকবে। এই সমিতির সফটওয়্যারটা আপনার ইংলিশে এবং বাংলায় দুইটা ভাষায় ব্যবহার করতে পারবেন। যেমন এখন বাংলায় আসে, এখানে ক্লিক করলে আপনার ইংলিশ হয়ে যাবে। এবং এই পাশে আছে অ্যাডমিন, অ্যাডমিনের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে লগ আউট করতে পারবেন, আপনি কোন প্যাকেজ আছেন প্যাকেজটা দেখতে পারবেন। এই ছিল আমাদের ড্যাশবোর্ডের কাজগুলি। তারপর আমাদের সফটওয়্যারটার প্রাথমিক সেটআপটা আপনার প্রথমে করে নিতে হবে। যে আপনার যে প্রাথমিক সেটআপে আপনার শাখাগুলি আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন। যেমন শাখাগুলি এখান থেকে যুক্ত করবেন। স্টাফ তালিকায় যে আপনি এখান থেকে নতুন শাখা এখানে ক্লিক করলে আপনার নতুন শাখা এখান থেকে যুক্ত করতে পারবেন। এখান থেকে যদি কোনো শাখা এডিট করতে চান আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে আপনার সমিতি, আপনার বিভিন্ন ব্রাঞ্চে শাখার আন্ডারে আপনার অনেকগুলি সমিতি থাকতে পারে। সমিতিগুলি আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এখান থেকে নতুন সমিতি অ্যাড করবেন এবং এখান তালিকাগুলি এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং কোন সমিতিতে কতজন গ্রাহক আছে এই গ্রাহকগুলি আপনি দেখতে পারবেন। তারপরে আপনি স্টাফের তালিকাগুলি এখান থেকে দেখতে পারবেন। স্টাফের তালিকাতে গিয়ে আপনি নতুন স্টাফ যুক্ত করতে পারবেন এখান থেকে। যে স্টাফের নাম, উপাধি এবং সে কোন সমিতিতে আছে এবং কোন যে সমিতি, একজন স্টাফ যদি একাধিক সমিতিতে থাকে আপনি একাধিক সমিতিও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। জাস্ট কন্ট্রোল ধরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এবং ব্যবহারকারীর ধরন এখানে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে স্টাফ অ্যাড করতে পারবেন। তারপর আপনি এখান থেকে ব্যাংক তালিকা অ্যাড করবেন, যেটা আপনার সমিতির হিসাবের যে আপনার যে ব্যাংকে যে টাকা পয়সাগুলি রাখবেন, কোন ব্যাংকে কত টাকা রাখতেছেন এবং কখন উত্তোলন করতেছেন, এই হিসাবগুলি আপনি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে রাখতে পারবেন। এখান থেকে নতুন ব্যাংক যুক্ত করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ আপনি রাখতে পারবেন। এবং এখানে আপনার পরিচালকের তালিকা, আপনার যে পরিচালক, আপনার যেই সমিতির যেই কয়জন পরিচালক থাকবে এই পরিচালকগুলিকে আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন। এবং কোন পরিচালকের ব্যালেন্সে কত টাকা আছে এই ব্যালেন্সগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে এগুলো এডিট এবং ডিলিটও করতে পারবেন। তারপর বহিলোন। আপনার সমিতি থেকে যদি আপনার সমিতিতে যদি মানে অন্য কোথাও থেকে যদি আপনার লোন করতে হয়, আপনার ওই লোনগুলি কার কাছ থেকে করতেছেন, কোন সমিতি বা অন্য কোনো ব্যাংক থেকে কি লোন করতেছেন কিনা, ওই লোনগুলি কাদের কাছ থেকে করতেছেন ওনাদের ইনফরমেশনগুলো এখানে রাখতে পারবেন। এবং এখানে আপনার লিস্টে আপনি দেখতে পারবেন যে ব্যালেন্স কত আছে ওনাদের কাছ থেকে, মানে যে টাকাগুলি নিয়েছেন এদের মুনাফা কত টাকা নিয়েছিলেন আর কি। এবং এটা এডিট এবং ডিলিট করতে পারবেন। এবং ঋণের ক্যাটাগরি, আপনি যে ঋণগুলি দিবেন মেম্বারদেরকে, এই মেম্বারদেরকে যে ঋণগুলি দিবেন এই ঋণগুলি আপনি কয়েকটা ক্যাটাগরিতে দিতে পারবেন। ওই ক্যাটাগরিগুলি আপনি এখান থেকে প্রাথমিক সেটআপ থেকে আপনি অ্যাড করে নেবেন। যেমন আপনি এরকম লোন হইতে পারে যে আপনি ডেইলি লোন দেন, তারপর আপনার উইকলি লোন, মান্থলি লোন বা বিভিন্ন টিভি, ফ্রিজ, মানে যেই ক্যাটাগরিতে লোনগুলি দেন ওই লোনগুলির ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। ক্যাটাগরির নাম, মুনাফা রেট কত পার্সেন্ট মুনাফা নেবেন, ঋণের মেয়াদ কত দিনের এবং সর্বোচ্চ কত টাকা ঋণ দিতে পারবে। তারপর আপনার বাউচার ক্যাটাগরি, এইখান থেকে আপনার আপনার প্রতিদিনের যে বাউচারগুলি হয় আপনার সমিতির, যেমন ইনকাম, এক্সপেন্স, বিভিন্ন বাউচারগুলি, এই বাউচারগুলি কোন কোন ক্যাটাগরিতে আপনার খরচ হয় এই খরচগুলি মানে এই বাউচারগুলি আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। যদি খরচের ক্ষেত্রে হয় তাহলে এক্সপেন্স সিলেক্ট করে আপনি এখানে ক্যাটাগরির নামটা দিয়ে দিবেন। আর যদি আপনার আয়ের ক্ষেত্রে কোনো বাউচার হয় তাহলে ইনকাম দিয়ে আপনি এখান থেকে জমা দিয়ে দিবেন। এইভাবে আপনি বাউচারগুলি অ্যাড করতে পারবেন এবং এখান থেকে এডিটও করতে পারবেন। তারপর আপনার এফডিআর স্কিম, আপনার লোন অ্যাকাউন্ট যেভাবে স্কিমগুলো তৈরি করছেন ঋণের ক্যাটাগরি সেম একইভাবে আপনার এইখানে এফডিআর এর স্কিমগুলো তৈরি করতে পারেন। এফডিআর এর নাম এবং এফডিআর এর টাইপ, এটা কিভাবে হবে, এটা কি মান্থলি হবে নাকি ফিক্সড প্রফিট হবে, এবং সময়কাল কত, এবং কত পার্সেন্ট হারে ওনাকে এফডিআর ইটা দিবেন, অ্যামাউন্টটা দিবেন। তারপর ডিপিএস স্কিম সেম একইভাবে যে আপনার ডিপিএস এর স্কিমগুলি আপনি তৈরি করতে পারবেন।
তারপরে হচ্ছে আপনার এখানে আছে ছুটির তালিকা। এখান থেকে ছুটির তালিকাগুলি হচ্ছে আপনি করতে পারবেন। মানে হচ্ছে আপনার যেই ইগুলি ছুটি থাকে মানে আপনার হচ্ছে প্রতিষ্ঠান তো উইকলি একটা ছুটি থাকে। উইকলি ছুটি ছাড়া যেই ছুটিগুলি হয়, যেমন হচ্ছে আপনার ১৬ই ডিসেম্বর বা হচ্ছে ২৬শে মার্চ বা অন্যান্য ঈদের সময় যে ছুটিগুলি হয়, এই ছুটিগুলি কবে ছুটিগুলি হয়, ওই ছুটিগুলি আপনি এখান থেকে নতুন ছুটিতে এড করতে পারবেন। এভাবে আপনার ছুটির তারিখ এবং হচ্ছে ইভেন্টের নাম, যেই কারণে ছুটিটা হইতেছে এটা লিখে আপনি দিতে পারেন। এবং এই পাশে হচ্ছে ব্যবহারকারীর ধরন। আপনার হচ্ছে আপনার এখান থেকে ব্যবহারকারী নতুন করে ধরন, আপনি ব্যবহারকারী ধরন অ্যাড করতে পারতেছেন এবং যাদেরকে অ্যাড করছেন ওনাদেরকে এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং ওনাদেরকে পারমিশন দিয়ে দিতে পারবেন। যে যেমন যেমন আছে একজন ম্যানেজার, তো এই ম্যানেজারকে আপনি কি কি পারমিশনগুলি দিবেন, মানে উনি কি কি কাজগুলি করতে পারবে, এই কাজগুলি হচ্ছে আপনি এখান থেকে ওনাকে অ্যাক্সেসগুলি দিতে পারবেন। যেমন এখানে যদি আপনি টিক দিয়ে দেন, যে আমি হচ্ছে উপরে যে টিক দিয়ে দিই সবগুলি কাজই সে করতে পারবে, আর যেগুলিতে আপনি টিক দিয়ে দিবেন সে শুধু ওই কাজগুলি করতে পারবে। ধরেন প্রাইমারি সেট আপে ওনাকে হচ্ছে আমি এই এইগুলি বাদ দিয়ে দিলাম, এই পারমিশনগুলি বাদ দিয়ে দিলাম, তাহলে এই পারমিশনগুলি সে পাবে না, আর বাকিগুলি সে পাবে। এইভাবে হচ্ছে আপনি এখান থেকে সেভ দিয়ে দিলে উনি এই পারমিশনগুলি পাবে। তারপরে জেনারেল এই সেটিংস, এইখান থেকে হচ্ছে আপনার জেনারেল যে সেটিংসগুলি আছে, আপনার সমিতির নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো আপনি এখানে দিতে পারবেন। এই প্রাথমিক সেটআপ সেট করে নেওয়ার পরে তারপরে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হিসাব সমূহের মধ্যে যাবে। আর হিসাব সমূহের কাজ হচ্ছে আমাদের সমিতিতে যত ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যেমন হচ্ছে একজন মেম্বার আমরা প্রথমে অ্যাড করব, একজন মেম্বার তালিকা করব। মেম্বার অ্যাড করার পরে ওনাকে আমরা লোন দেব, ডিপিএস, এফডিআর, তারপরে ফিক্স মানে সিসি লোন, যত ধরনের আমরা লোন দিব মানে অ্যাকাউন্ট করব, সবগুলি কাজ হচ্ছে আমাদের হিসাব সমূহতে। তো প্রথমে হচ্ছে আমরা নতুন গ্রাহক এখান থেকে অ্যাড করব। তো নতুন গ্রাহক আমরা যে এই ইনফরমেশনগুলি ফিল আপ করার মাধ্যমে আমরা নতুন গ্রাহকগুলি অ্যাড করবো, সে কোন সমিতিতে থাকবে, গ্রাহকের ধরন কি, সে উইকলি, ডেইলি নাকি মান্থলি, কবে যোগদান করতেছে, ওনার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এডিট করে দিতে পারবো এবং ওনার ভর্তি ফি কত, ফর্ম ফি কত, পাসবই বাবদ কত টাকা দিচ্ছে এবং সাধারণ সঞ্চয় বা বিশেষ সঞ্চয় কী পরিমাণে দিচ্ছে, এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমরা। যে পাসওয়ার্ডটা দিয়ে উনি হচ্ছে ওনারও একটা লগ ইন প্যানেল থাকবে যেন উনি লগ ইন করতে পারে। তারপরে এখানে গ্রাহকের যে প্রাথমিক যে তথ্যগুলি, গ্রাহকের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পিতার নাম, মাতার নাম এবং বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কিছু ফাইল আপলোড করতে হবে এবং হচ্ছে আপনার এগুলো ম্যান্ডেটরি না, যেগুলিতে জাস্ট রেড মার্ক করা আছে ওগুলি ম্যান্ডেটরি, যেমন এখানে নাম, মোবাইল নাম্বার, এগুলো ম্যান্ডেটরি। তারপর হচ্ছে একটা নমিনির তথ্য দিয়ে এখানে জমা দিলেই আপনার এই মেম্বারটা জমা হয়ে যাবে, মানে মেম্বারটা অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এই মেম্বারগুলির যে অ্যাড করলেন, এই মেম্বারগুলির লিস্টগুলি আপনি নিচে দেখতে পারবেন গ্রাহক সমূহ। এখানে হচ্ছে আপনার মেম্বারগুলির লিস্টগুলি দেখতে পারবেন। এখানে যদি মেম্বারগুলির ছবিগুলি দেন, মেম্বারগুলির ছবিগুলি এখানে শো করবে। তারপরে হচ্ছে আপনার এই মেম্বারগুলি আমরা এখান থেকে এডিট করতে পারবো, যদি কোনো কিছু আমরা এখানে ভুল তথ্য দিই আমরা এখান থেকে এডিট করতে পারবো। তারপরে হচ্ছে আপনার আমরা যাব সাধারণ সঞ্চয়ে। একজন মেম্বার অ্যাড করার সাথে সাথে সাধারণ সঞ্চয় আর বিশেষ সঞ্চয় অ্যাকাউন্ট দুটো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। সাধারণ সঞ্চয় মানে সে কত টাকা করে সাধারণ সঞ্চয় দিতেছে, বিশেষ সঞ্চয় সে কত করে দিতেছে, আমরা যখন মেম্বার অ্যাড করছি তখন তো আমরা এখানে বলেই দিছি, এই লিস্টগুলো চলে আসছে। তারপর হচ্ছে এখানে ঋণের অ্যাকাউন্ট, মানে যাদেরকে আমরা ঋণ দিব তাদের অ্যাকাউন্টটা থাকবে, আর নতুন করে ঋণ যদি আমরা দিই তাহলে নতুন করে ঋণগুলি আমরা এখান থেকে দিতে পারবো। যেমন আমরা নতুন ঋণ যদি আমরা দেই, প্রথমে হচ্ছে আমাদের ওনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমরা অ্যাকাউন্ট নাম্বারটা কপি করছি, যদি আমরা পেস্ট করি এখানে, তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে মানে একজন মেম্বারকে আমাদের প্রথম নতুন অ্যাড করতে হবে। আমরা মেম্বার অ্যাড করে যখন আমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা পাবো, অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের নতুন ঋণ অ্যাকাউন্ট যখন দিব, ওইখানে পেস্ট করার সাথে সাথে ওনার বেসিক ইনফরমেশনটা চলে আসবে এবং হচ্ছে আপনি ঋণটা কয় তারিখে দিতেছেন। যদি ঋণটা আজকে হয় তাহলে আজকে ডেটটা আমি চলে আসছে এবং এখানে ঋণের পরিমাণ কত, যেন আমরা 20,000 টাকা ঋণ দিতেছি। স্কিম কোনটা, আমরা যেই ওনাকে ধরেন ডেইলি স্কিম আমাদেরকে দিবে এবং কত পার্সেন্ট হারে আমাদেরকে দিবে, ধরেন আমাদেরকে দিবে হচ্ছে 10% হারে। এখানে আপনি পার্সেন্টেজও দিতে পারেন, অথবা হচ্ছে আপনি যদি পার্সেন্টেজ না দিতে চান, যদি বলেন যে না সে হচ্ছে আমাকে টোটাল 2500 টাকা দিবে, তাহলে 2500 টাকা অ্যামাউন্ট দিলেও আপনার এখানে অটোমেটিকলি পার্সেন্টেজটা চলে আসবে। এবং কয়টা কিস্তি দিবে, ধরেন সে 30টা কিস্তি দিবে, তাহলে দেখেন এখানে হিসাবটা কিন্তু চলে আসছে যে 20,000 টাকা আর হচ্ছে আমরা এখানে দিব 2500 টাকা লাভ দিবে, তাহলে টোটাল 22,500 টাকা। এবং 22,500 টাকা সে 30টা কিস্তি দিবে, তাহলে পার কিস্তিতে 750 টাকা করে আসতেছে। এবং কিস্তির শুরুর তারিখ, সে যদি আজকে থেকে কিস্তি দিয়ে দেয় এখানে জিরোই থাকবে, আর সে যদি যেহেতু ডেইলি দিছে, ডেইলি যদি সে কালকা থেকে দেয় তাহলে এখানে ওয়ান দিয়ে দিবে।
আর যদি কিস্তিটা যদি উইকলি দেয় তাহলে আপনি এখানে 7 দিয়ে দিবেন, যদি মান্থলি দেয় তাহলে আপনি এখানে দিয়ে দিবেন, 30 দিয়ে দিবেন। তারপর হচ্ছে কিস্তি মিস করলে কোনো জরিমানা করবেন কিনা, বা এখানে কোনো বীমা ফ্রি আছে কিনা, বা ঝুঁকি ফ্রি আছে কিনা, অন্যান্য কি ব্যাপার যে ফ্রিগুলি আছে এগুলি যদি থাকে আপনি দিয়ে দিবেন, এবং এখানে ঋণ ক্যাটাগরিটা দিয়ে দিবেন যে সে কোন ক্যাটাগরির ঋণটা নিতে। ধরুন আমরা এখানে লোন 1 বা হচ্ছে যে আমরা লোন 1-এ দিয়ে দিলাম, এই ক্যাটাগরির লোনটা সে নিচ্ছে, এবং এখান থেকে যদি আমরা জমা দিয়ে দিই, জমা দিয়ে দিলে আমাদের হচ্ছে এই অ্যাকাউন্টের লোনটা আমাদের হয়ে যাবে। এখন যদি হচ্ছে আমরা উপরে যাই, যে ওনার ঋণের অ্যাকাউন্টটা যদি আমরা দেখি, এই যে আমরা হচ্ছে আজকে যে লোনটা দিছি, এই যে এই লোনটা দিছি, একটা ব্যক্তির একাধিক লোন আপনি দিতে পারবেন। যেমন এই যে ডেইলি এই লোনটা আমরা হচ্ছে দিছি, আজকে হচ্ছে এটা এত তারিখে দেয়া, এত তারিখ থেকে শুরু হবে, মানে আজকে আমরা ওইখানে 1 করে দিছিলাম, এই জন্য আজকের লোনটা আমরা ক্রিয়েট করছি, কিন্তু কালকের থেকে ওনার কিস্তি শুরু এবং শেষ হবে এত তারিখে। টোটাল কিস্তি দিবে 30টা, এখন সে একটা কিস্তি দেয় না, এই জন্য তার জিরো চলে আসছে এই পাশে। এবং এই পাশে হচ্ছে ওনার কিস্তির পরিমাণটা কত, এবং টোটাল প্রিন্সিপাল ব্যালেন্স কত নিয়েছিল, এবং মোট কত হয়েছে, এবং পেড কত টাকা করছে, তত টাকা পেড করছে, পেডটা এখানে শো করবে। মুনাফা পেড মানে যদি একটা কিস্তি পেড করে 750 টাকা, 750 টাকা থেকে সে কত টাকা মুনাফা পাইছে, মুনাফাটাও চলে আসবে এখানে, এবং টোটাল পেড এবং হচ্ছে বাকি টোটাল কত, এবং হচ্ছে মুনাফা বাকি কত আছে, এই হিসাবগুলো আপনার এখান থেকে দেখা যাবে। এবং এইখান থেকে হচ্ছে আপনার ওনার সময়সূচিগুলো দেখা যাবে যে সে কবে কবে এই কিস্তিগুলো দিবে, এবং এখানে লেনদেন যেই যে ডেটে আর কি টাকাগুলি দিবে, এবং কোন কোন ডেটে টাকাগুলি দিছে, এই টাকাগুলি হচ্ছে আপনি এখান থেকে মানে শিডিউলগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ঋণ ক্যাটাগরি। তারপর হচ্ছে আপনার সিসি লোন অ্যাকাউন্ট, এখান থেকে হচ্ছে আপনি সিসি লোন অ্যাকাউন্টের তালিকাগুলি দেখতে পারবেন। নতুন সিসি লোন যদি আপনি দেন, সেম একই রকম যেভাবে হচ্ছে আপনি ঋণ অ্যাকাউন্ট মানে ঋণের অ্যাকাউন্ট খুলছেন, সেম একইভাবে আপনি সিসি লোনের অ্যাকাউন্টও খুলতে পারবেন, এবং ওনাদের লিস্টগুলো এখানে দেখতে পারবেন। সেম একই রকম যে নতুন করে বিশেষ লোন দিবেন, এবং বিশেষ লোনের অ্যাকাউন্টগুলি দেখতে পারেন। বিশেষ লোনটা হচ্ছে আপনার, যেমন হচ্ছে অনেক সমিতি থাকে যে হচ্ছে বাজারের ব্যবসায়ীদেরকে ওনারা হচ্ছে খুব অল্প সময়ের জন্য কিছু টাকা দেয়। যেমন হচ্ছে সকালে অনেক দোকানদার আছে যে 1 লাখ টাকা নেওয়া যায়, আবার হচ্ছে ব্যবসা বাণিজ্য করে রাতে দিয়া যায়। তখন তাদেরকে আপনি হচ্ছে একটা অ্যামাউন্ট মানে ফিক্সড 1 লাখ টাকা নিল, উনি হচ্ছে আপনার 2,000 টাকা এটার সাথে ইন্টারেস্ট দিল। এরকম মানে এই লোনগুলি হচ্ছে বিশেষ লোন, আপনি এখান থেকে বিশেষ লোন দিতে পারেন। এবং হইতেছে আপনার তারপরে হচ্ছে আপনার নতুন করে যে আমরা বিশেষ লোনগুলি দেবো, এখান থেকে দিব আমরা নতুন করে, এবং সিসি লোন তো আমরা এখান থেকে ক্রিয়েট করব। এবং তারপর হচ্ছে নতুন ডিপিএস, আমরা যখন ডিপিএস অ্যাকাউন্ট করব তখন ডিপিএস অ্যাকাউন্টগুলি আমরা সেম এইভাবেই করবো। আর অ্যাকাউন্ট করার পদ্ধতিগুলি সব একই রকম, যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টগুলি করব। এবং ওনাদের যাদের ডিপিএস অ্যাকাউন্ট খুলবো, ওদের ডিপিএস অ্যাকাউন্টের তালিকাগুলি আমরা এখান থেকে দেখতে পারবো। উনি কবে সময়সূচিটা আমরা দেখতে পারবো, না লেনদেনের হিস্টোরিগুলো এখান থেকে দেখতে পারবো। এই হিসাবগুলি হচ্ছে আপনি রিপোর্ট থেকেও দেখতে পারেন, কিন্তু এখান থেকে আর কি এক ক্লিক দিয়ে আপনি এই রিপোর্টটা আপনি দেখতে পারতেছেন, এবং সম্পাদন এখান থেকে এডিট করতে পারতেছেন, এবং উত্তোলন করতে পারতেছেন। যদি উত্তোলন করতে চাই, উত্তোলন এখান থেকে এক ক্লিকের মধ্যেই করতে পারবেন, কিন্তু উত্তোলনের কিন্তু আমাদের কিন্তু এখানে আরেকটা মেনু আছে, এখান থেকে উত্তোলন করা যায়। তারপর হচ্ছে নতুন ডিপিএস গুলোতে দেখাইলাম আমরা, এখান থেকে হচ্ছে নতুন এফডিআর, আমরা নতুন যখন কেউ ফিক্সড ডিপোজিট করবে তখন এখান থেকে হচ্ছে আমাদের নতুন ফিক্সড ডিপোজিট করবে কোন স্কিমটা, যে আমরা প্রাথমিক সেটআপে যে স্কিমগুলি দিয়ে দিব ওই স্কিমগুলি এখানে চলে আসবে, যে সে 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতেছে, মান্থলি প্রফিট সে নিবে, এবং সে তার অ্যাকাউন্ট নাম্বার কত, আমরা অ্যাকাউন্ট নাম্বার যদি এটা দিয়ে আমরা এখানে অনুসন্ধান করি, ওনার প্রাথমিক ইনফরমেশনগুলি কিন্তু চলে আসবে এইখানে। যে এখানে হচ্ছে ওনার প্রাথমিক ইনফরমেশনগুলো চলে আসছে, এবং সে এখন কত টাকা দিচ্ছে, ফিক্সড ডিপোজিট করতেছে। ধরেন আমরা হচ্ছে এখান থেকে 20 লাখ টাকা দিয়ে দিলাম, এবং হচ্ছে ওনার আমরা যে স্কিমটা অ্যাড করছি ওই স্কিমে লেখা ছিল যে কত পার্সেন্ট আমরা তাকে লাভ দেবো, কত পার্সেন্ট লাভ দেবো। এবং হচ্ছে এখানে যদি আরো কোনো নোট দিতে চান নোট লিখবেন, এবং হচ্ছে চেক নাম্বার যদি সে কোনো চেকের মাধ্যমে টাকা দেয়, এবং ওনার মনোনীত ব্যক্তি যে ওনার জাস্ট যে রেফার একজন ব্যক্তি থাকবে আর কি, এটা দিয়ে যখন আমরা এখানে জমা দিয়ে দিব, আমাদের এই এফডিআর অ্যাকাউন্টটা কিন্তু আমাদের জমা মানে তৈরি হয়ে যাবে। তো এখন আমরা যদি হচ্ছে আবার এফডিআর এর লোন ইটা যদি দেখতে চাই, আমরা এফডিআর এর তালিকাটা যদি দেখতে চাই, আমরা এখান থেকে তালিকাটাও দেখতে পারবো। ওনার কয় তারিখে লেনদেন করছে, এবং হচ্ছে লাভ্যাংশ বিতরণ, এখান থেকে লাভ্যাংশ মানে
লাভ অংশ বিতরণটা হচ্ছে আপনার ডেইলিও দেখতে পারবেন যে আজকে মানে উনি প্রফিটটা নিতেছে মাসিক, কিন্তু হচ্ছে আপনার ডেইলি কত টাকা করে আসতেছে এই হিসাবটা আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে শেয়ার অ্যাকাউন্ট, নতুন শেয়ার অ্যাকাউন্টগুলি খুলবেন এখান থেকে এবং শেয়ার অ্যাকাউন্টের লিস্টগুলি দেখতে পারবেন এবং এখান থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট মুছতে পারবেন। যেমন হচ্ছে অনেক সমিতিতে কিন্তু অ্যাকাউন্ট মোছা যায় না, যার কারণে হচ্ছে ধরেন আপনার 1000 মেম্বার থাকলো, ধরেন আপনার মেম্বার বাড়তেছে, ওনাদেরকে আপনার এই পেমেন্টটাই করতে হয় যে আগের মেম্বারগুলি মোছা যায় না, ডিলিট করা যায় না, কিন্তু আমাদের এখানে কিন্তু ওই মেম্বারগুলি কিন্তু মোছা যাবে। যেমন আমরা যেই মেম্বারটাকে অ্যাকাউন্ট খুলছি এই মেম্বারটাকে যদি আমরা এখন ডিলিট করে দিতে চাই, তখন আমরা এখান থেকে কিন্তু ওনার এই ইগুলি দেখতে পারবো আমরা যে ওনার হচ্ছে দুইটা ঋণ অ্যাকাউন্ট আছে, তো দুইটা ঋণ অ্যাকাউন্ট থাকলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবো না। মানে আগে হচ্ছে ওনার যে হিস্টোরিগুলো আছে আমাদের হিস্টোরিগুলো ডিলিট করতে হবে, তারপর হচ্ছে আমরা মেম্বার অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের হিসাব সমূহের কাজ। তারপরে হচ্ছে হিসাব সমূহে তো আমাদের অ্যাকাউন্টিং এর হিসাবগুলি গেল, মানে যত ধরনের অ্যাকাউন্ট ওপেন করা লাগে বা হচ্ছে অ্যাকাউন্টের লিস্টগুলি দেখা লাগে এগুলো গেল। তারপর হচ্ছে জমা, আমরা জমা থেকে দেখতে পারবো যে সমিতি ওয়াইজ কিস্তি আদায়। মানে হচ্ছে আমরা এইখান থেকে আমরা সমিতি ওয়াইজ মানে একটা সমিতির আন্ডারে যতজন মেম্বার থাকবে, মানে ধরেন আমাদের এই একটা সমিতি এখানে, এই একটা সমিতির আন্ডারে ধরেন ডেইলি যত ধরনের মেম্বার আছে এদের সবগুলি মেম্বারের লিস্ট চলে আসবে। আমরা হচ্ছে এখান থেকে ওনার কার কাছ থেকে কত টাকা পাওয়া যাবে এই হিসাবগুলি আমরা এখান থেকে নিতে পারবো। তারপর হচ্ছে সমিতি ওয়াইজ সাধারণ সঞ্চয়, মানে সমিতি ওয়াইজ যে সাধারণ সঞ্চয়গুলি আছে এখান থেকে আপনি শুধু সাধারণ সঞ্চয়গুলি নিতে পারবেন। এখানে উপরে কিস্তি মানে যাদেরকে লোন দিয়েছেন তাদেরগুলো জমা নিতে পারবেন, এখানে হচ্ছে আপনার শুধু সাধারণ সঞ্চয়গুলো নিতে পারবেন। এখান থেকে শুধু যারা ডিপিএস করছে তাদের জমাগুলো নিতে পারবেন এবং এখানে হচ্ছে সম্মিলিত আদায়। তো সম্মিলিত আদায়টা হচ্ছে একজন গ্রাহকের যদি ধরেন 2টা 3টা ঋণ অ্যাকাউন্ট আছে, তারপর হচ্ছে ডিপিএস আছে, ওই অ্যাকাউন্টগুলি হচ্ছে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, মানে একটা জায়গা থেকে ওনার টাকাগুলি নিতে পারবেন। ধরেন এইখান থেকে হচ্ছে ওনার সাধারণ সঞ্চয় কত 20 টাকা এবং হচ্ছে বিশেষ সঞ্চয় কত, এখানে যে বিশেষ সঞ্চয় থাকে বিশেষ সঞ্চয়ের পরিমাণটাও দিয়ে দিতে পারেন এবং কিস্তি আদায় তার কোন কিস্তিতে কত টাকা দেওয়ার লাগবে এই পরিমাণটা দিয়ে আপনি একসাথে এখানে জমা দিয়ে দিতে পারতেছেন। মানে হচ্ছে একটা মেম্বারের সম্মিলিত মানে যত ধরনের কিস্তি আদায় আছে একটা জায়গা থেকে আপনি আদায় করতে পারতেছেন। এবং এখানে শুধু সাধারণ সঞ্চয় জমা, শুধু সাধারণ যে সঞ্চয় আছে এটা শুধু জমা করতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ দিলে ওনার অ্যাকাউন্ট জমা করতে পারবেন। এবং আপনার যদি হচ্ছে এখান থেকে ওনার এটা দেখায়, জি, ওনার ব্যালেন্স কত আছে, সঞ্চয় ব্যালেন্স কত আছে, ব্যালেন্সটা শো করতেছে, নিয়মিত টার্গেট কত এবং হচ্ছে আজকে জমা দিবেন কত, এবং এখান থেকে জমা দিয়ে দিলে ওনার জমাটা হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে বিশেষ অ্যাকাউন্টে জমা এবং কিস্তি আদায়, তার যদি যে কিস্তিগুলি এখানে আমরা সমিতি ওয়াইজ করছি তো এখানে শুধু ইন্ডিভিজুয়ালি আর কি আপনি কিস্তি আদায়গুলি করতে পারতেছেন। এবং সাধারণ সঞ্চয় থেকে কিস্তি আদায়, এই সাধারণ সঞ্চয় যে ওনার হচ্ছে এই অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা ধরেন কোনো সে কিস্তি সে দিতে পারলো না, তখন যদি বলে যে আমার সঞ্চয় থেকে যে কিস্তিটা আছে এই সঞ্চয় থেকে হচ্ছে আমার কিস্তিগুলি কাইটা নেন, তখন আপনি এই সঞ্চয় থেকে এই টাকাটা থেকে আপনি ওনার কিস্তিটা আদায় করে দিতে পারবেন। যেমন হচ্ছে এটা যদি আমি একটু দেখাই, জি এখান থেকে দেখেন ওনার ব্যালেন্স, নিয়মিত টার্গেট ব্যালেন্স এখানে দেখাচ্ছে না। তো আচ্ছা, সাধারণ সঞ্চয় থেকে হচ্ছে মানে বিশেষ সঞ্চয় থেকে, এটা হচ্ছে সাধারণ সঞ্চয় না, এটা বিশেষ সঞ্চয়। আমরা যদি ওনার সাধারণ বিশেষ সঞ্চয়ে কোনো ব্যালেন্স নেই, ওনার ব্যালেন্সটা ছিল সাধারণ সঞ্চয়। তো আমরা সাধারণ সঞ্চয়ে যদি যাই, তো এই যে সাধারণ সঞ্চয়, এখন তার কোন কিস্তিটা আপনার করতে হবে, ধরেন হচ্ছে আপনার এই কিস্তিটা আদায় দিবেন, যে এই কিস্তিতে আপনার ওনার হচ্ছে প্রতি কিস্তি হচ্ছে এত টাকা এবং প্রাপ্য হইতেছে এত টাকা এবং বর্তমানে তার সাধারণ সঞ্চয় ব্যালেন্স জমা আছে এত টাকা এবং আজ গ্রহীত আজকে তার কত টাকা কিস্তি আপনি কাটতেছেন, তো এই কিস্তির অ্যামাউন্টটা এখানে লিখে এখানে জমা দিলে ওনার সাধারণ সঞ্চয় থেকে এই অ্যামাউন্টটা মানে কিস্তি আদায় হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে মানে ঋণ বন্ধ, ওনার যে ঋণ অ্যাকাউন্ট আছে এই ঋণ অ্যাকাউন্টটা যদি আপনি ক্লোজ করে দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন। তো ঋণ অ্যাকাউন্টটা ক্লোজ করার সময় কিন্তু এখানে এখানে আপনাদের একটা হয় যে হচ্ছে আমি ক্লোজ করে দিব, কিন্তু হচ্ছে ধরুন আমার ক্লোজ ডেট আরো অনেক দিন আছে, আমি একটু আগের থেকে ক্লোজ করে দিতেছি, তো আমার যে
2500 টাকা মুনাফা, আমি এই 2500 টাকা মুনাফাটা দিচ্ছি না। ধরেন আমি এখান থেকে 1000 টাকা মুনাফা দিব আর 1500 টাকায় মাফ করে দেব। তাহলে এখানে হচ্ছে আপনি 1000 টাকা দিয়ে দিবেন যে আপনি 1000 টাকা মুনাফা নিচ্ছেন। এটা নিয়ে যখন আপনি এখানে জমা দিয়ে দিবেন, মানে অ্যাকাউন্টটা বন্ধ করে দিবেন, তখন এই অটোমেটিকলি ওই যে আমরা যখন ঋণ অ্যাকাউন্ট খুলছিলাম তখন কিন্তু এখানে 12% দেখাইছিল যে 12.5% 2500 টাকা। কিন্তু তখন ওইখানে ওইটা আবার চেঞ্জ হয়ে অটোমেটিকলি আপনি এখানে যে এইটা আপডেট করে দিবেন যে 1000 টাকা দিবেন, তো এই 1000 টাকার সমপরিমাণে ওইখানে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে এখান থেকে আপনি সিসি লোন আদায় করতে পারবেন, সিসি লোন বন্ধ করতে পারবেন, এখান থেকে বিশেষ ঋণ ক্লোজিং করতে পারবেন, এবং হচ্ছে শেয়ার জমা, মানে যে শেয়ারগুলি জমা দিবে এখান থেকে শেয়ারগুলি জমা নিতে পারবেন, এবং ডিপিএস এর জমা নিতে পারবেন এখান থেকে ইন্ডিভিজুয়ালি আর কি। এবং স্থায়ী আমানত জমা, যদি কোনো স্থায়ী আমানত থাকে আপনি স্থায়ী আমানতগুলি এখানে জমা করতে পারবেন, এবং এখান থেকে হচ্ছে ব্যাংক উত্তোলন করতে পারবেন। ব্যাংকে দিয়ে আপনার টাকাগুলি জমাইবেন, যেমন ব্যাংকের হচ্ছে আমাদের যে প্রাথমিক সেট আপে দেখানো হয়েছে যে ব্যাংকের হিসাবগুলো আপনি এখানে রাখতে পারবেন। তো এখান থেকে ব্যাংকের উত্তোলনগুলি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের জমার কাজ। তারপর হচ্ছে আপনার উত্তোলন, এখানে থেকে যত ধরনের টাকা উত্তোলন আছে, যে সাধারণ সঞ্চয়গুলো যদি কেউ উত্তোলন করতে চায় এখান থেকে উত্তোলন করবে। আর উত্তোলনের সিস্টেম আমাদের সেম একই সিস্টেম, যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমরা এখানে সার্চ দিব, এবং হচ্ছে ওনার এখান থেকে আমরা দেখতে পারবো যে কত টাকা তার সাধারণ সঞ্চয়ে আছে এবং সে এখন কত টাকা উত্তোলন করবে। এই যে আমরা এখন দেখতে পারতেছি যে ওনার সাধারণ সঞ্চয় ব্যালেন্স আছে 6298 টাকা। এখন সে কত টাকা উত্তোলন করতেছে, উত্তোলনের অ্যামাউন্টটা দিয়ে এখানে নোট লিখে এখানে হচ্ছে সাবমিট দিলেই এই টাকাটা তার উত্তোলন হয়ে যাবে। এবং বিশেষ সঞ্চয় থেকেও সে উত্তোলন করতে পারবে, এবং তার যে ডিপিএস, সে যে ডিপিএস করছিল কত টাকা, এই টাকাটাও সে উত্তোলন করতে পারে। এখান থেকে হচ্ছে যে ডিপিএস নিষ্পত্তি, ডিপিএস বন্ধ করে দিতে পারবে এখান থেকে। এবং এখান থেকে হইতেছে আপনার উত্তোলনের শেয়ার, মানে যেই শেয়ার অ্যাকাউন্টের, মানে শেয়ারের ইটাও উত্তোলন করতে পারবে এবং মুনাফা উত্তোলন করতে পারবে এখান থেকে, এবং ব্যাংকে জমা দিতে পারবে। আমরা তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি, মানে ব্যাংকের প্রাথমিক সেট আপ করছি এখান থেকে, আপনি এখান থেকে দিতে দিতে পারতেছেন। এবং হচ্ছে আপনার ব্যাংকের টাকাটা যখন উত্তোলন করবেন তখন কিন্তু আবার এই যে জমা থেকে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন, এই যে এখান থেকে ব্যাংক উত্তোলন। তো তারপরে হচ্ছে আপনার উত্তোলনের ভিতরে আর দুইটা আমাদের রিপোর্ট আছে, সেটা হচ্ছে স্থায়ী আমানতের লাভ উত্তোলন। মানে আপনি স্থায়ী যে আমানতটা করতেছেন এটার লাভটা হচ্ছে আপনি উত্তোলন করতে পারবেন প্রত্যেক ইয়াতে আর কি। আপনার যে হচ্ছে যেই এটা দিতেছেন, ধরুন আপনার এখানে কোনো মুনাফা এখনো আসে নাই, যেমন 1 মাস হইলে আমাদের এইটা চলে আসবে, তখন এখান থেকে হচ্ছে আপনি কত টাকা উত্তোলন করতে চান ওই অ্যামাউন্টটা দিয়ে আপনি এখান থেকে জমা দিলে উত্তোলন হয়ে যাবে। এবং স্থায়ী আমানত উত্তোলন, উপরেরটা হচ্ছে আপনার এখান থেকে আমরা লাভ্যাংশটা উত্তোলন করলাম, আর এইখান থেকে হচ্ছে আমাদের আমাদের যে স্থায়ী আমানত, আমরা যে এখান থেকে যে টাকাটা স্থায়ী আমানত করছি ওই আমানতটা আমরা তুলে ফেলতে পারবো। যেমন হচ্ছে ওনার যে 2 লাখ টাকা আমরা রাখছিলাম, বর্তমানে ব্যালেন্স 2 লাখ টাকাই আছে, লাভ্যাংশ যে ইটা ছিল, এখন এখান থেকে আমরা এই পরিমাণটা করে দিতে পারবো। এবং এফডিআর বন্ধ, আমাদের যে ফিক্সড ইটা আছে অ্যাকাউন্টটা আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারবো। এই হচ্ছে আপনার উত্তোলনের ইগুলি গেল। তারপরে এখানে আছে অন্যান্য লেনদেন। এই অন্যান্য লেনদেনে যে কাজগুলি আছে সেটা হচ্ছে প্রথমে আছে সাধারণ ব্যয়। এখানে হচ্ছে আপনার যেই প্রতিদিনের যে ব্যয়গুলি হয়, যে কোন কোন পারপাসে আপনার খরচগুলি হয়, এই খরচগুলি আপনি এখানে এই করতে পারবেন, এন্ট্রি করতে পারবেন ব্রাউজারগুলি। যেমন আপনি আজকে ওয়াইফাই বিল দিচ্ছেন, এটা কোন সমিতির আন্ডারে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, গ্রাহক মানে কার মাধ্যমে হয়েছে, এবং ব্রাউজার আইডি কত, এবং কত টাকা করছেন, কার দ্বারাতে ব্যয় হয়েছে, এবং সংযুক্তিপত্র, এটার সাথে যদি কোনো আপনার ব্রাউজার থাকে বা কোনো রিসিপ্ট দেয়, ওই রিসিপ্টটা আপনার মোবাইলে একটা ছবি তুলে এখানে আপলোড করে রাখতে পারেন। এবং এটার হচ্ছে আপনার মানে এটার লাভ লোকসানের হিসাবটা কি আপনার ইয়াতে যাবে কিনা, অ্যাকাউন্টসে, মোট অ্যাকাউন্টসে হিট করবে কিনা। যদি হ্যাঁ দিয়ে দেন তাহলে যাবে অবশ্যই, আর যদি না দিয়ে দেন তাহলে যাবে না। এবং কয় তারিখে আপনি টাকাটা খরচ করছেন তারিখটা দিয়ে আপনি এখানে জমা দিয়ে দিতে পারবেন। যদি আগের কোনো ডেটে আপনার বাউচার থাকে ওই বাউচারগুলো আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। এবং এন্ট্রি করার পরে আপনি এইগুলি যদি কোনো কারণে যদি ভুল হয়, এই ভুলগুলি আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, আর ওই ব্রাউচারটাও আবার হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট করে বের করতে পারবেন। তারপর হচ্ছে সাধারণ আয়, সাধারণ আয়টাও সেম সাধারণ ব্যয়ের মতো। এবং পাসবই, এইখান থেকে যখন আপনি তো পাসবইগুলি দেন, পাসবইগুলি দেওয়ার পরে পাসবই যখন শেষ করে ফেলবে আর কি, তখন একটা নতুন পাসবই দিছেন উনি, অ্যাকাউন্ট মানে উনি পাসবইটা শেষ হয়ে গেছে, তখন হচ্ছে এইখান থেকে আবার পাসবইটা, মানে কোন ডেটে পাসবইটা নিচ্ছে ওই ডেট দিয়ে আপনি হচ্ছে ওনার অ্যাকাউন্ট নাম্বার, কোন অ্যাকাউন্ট থেকে নিচ্ছে এবং কত টাকা পরিমাণ ওনার কাছ থেকে কত টাকা কালেকশন করতেছেন, এটা দিয়ে আপনি এখানে জমা দিয়ে দিলে আপনার এখানে চলে আসবে।
তারপর হচ্ছে পরিচালক থেকে আমানত। যখন কোনো পরিচালকে আপনার এখানে আমানতটা রাখবে, তখন ওই পরিচালকের আমানতটা আপনি এখানে রাখতে পারতেছেন। ওই পরিচালকের লিস্ট চলে আসবে এবং আপনার হচ্ছে পরিচালক কত টাকা জমা রাখতেছে, জমার পরিমাণটা দিয়ে এখানে দিয়ে দিতে পারবেন। এবং পরিচালক যখন আবার টাকা উত্তোলন করবে, তখন এখান থেকে ওনার টাকাটা উত্তোলনও করতে পারবে। বহিলুন গ্রহণ, এখান থেকে যেমন ওই প্রাথমিক সেট আপ আমরা সেট আপ করার সময় বলছিলাম যে আপনার সমিতি চালানোর জন্য যদি বাহিরের থেকে কারো কাছ থেকে লোন নেওয়া লাগে, তো ওনাদের ইনফরমেশনগুলো আপনি অ্যাড করলে যে অ্যাকাউন্টের নাম এখানে অ্যাড হয়ে যাবে, এবং কাদের কাছ থেকে নিছেন এবং বর্তমানে ওনার এত টাকা ব্যালেন্স আছে। আপনি ধরেন অন্যটা যদি আমরা দিই যে এখান থেকে নিলাম, এর কাছ থেকে এত টাকা আছে, আবার হচ্ছে আমরা যদি এখান থেকে দিই, এখান থেকে কোনো আগে কোনো ব্যালেন্স নেন নাই, এই জন্য ধীরে ধীরে আসছে, এবং বর্তমানে কত টাকা ব্যালেন্স নেবেন এবং কত পার্সেন্ট মানে মুনাফা কত টাকা দিবেন, এখানে কিন্তু কোনো পার্সেন্ট আসবে না। ধরেন এখানে আপনার 2 লাখ টাকা নিচ্ছেন, এখন 2 লাখ টাকার মুনাফা কত তো আসবে, ধরেন 20,000 টাকা, আপনি 20,000 টাকাই অ্যামাউন্টটা এখানে দিবেন। এবং যখন পরিশোধ করবেন, এই লোনটা যখন পরিশোধ করবেন, তখন এইখান থেকে হচ্ছে আপনি পরিশোধ করবেন, যে বহিলোন পরিশোধ। বহিলোন পরিশোধ আপনি এখান থেকে ওনার টাকা ছিল, বর্তমানে অ্যামাউন্ট এখানে শো করবে। অ্যামাউন্টটা শো করছে, এখন বর্তমানে মুনাফা তার এত টাকা, এবং আজকে হচ্ছে আপনি টাকা দিচ্ছেন, এখানে কত ছিল, ধরেন আপনি হচ্ছে 10,000 টাকা দিচ্ছেন এবং হচ্ছে ওনার মুনাফা দিচ্ছেন মাত্র 500 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে আপনি এখানে এন্ট্রি করে জমা দিয়ে দিলে এই টাকাটা কিন্তু ওনার জমা হয়ে যাবে। বাস আমাদের এই টাকাটা জমা হয়ে গেছে, এবং এখান থেকে আপনি চাইলে এটার যে প্রিন্ট দেওয়া যে এইটাও বের করতে পারবেন, রিসিপ্টটাও বের করতে পারবেন। এবং হচ্ছে আপনার স্টাফের বেতন, যখন হচ্ছে আপনি স্টাফের বেতন দিবেন, তখন হচ্ছে আপনি এখান থেকে স্টাফের বেতনগুলি এখান থেকে আর কি মানে স্যালারিগুলি ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে স্যালারি শিট ক্রিয়েট করতে পারবেন আপনি কোন মাসের এবং হচ্ছে কত তারিখ আপনার স্যালারি শিটটা জেনারেট করতেছেন। তারপরে হচ্ছে স্টাফ সিকিউরিটি অর্থ জমা, স্টাফকে যখন আপনি জব দেন, তখন তো ওনাদের কাছ থেকে সিকিউরিটি বাবদ একটা অর্থ নেন, এই অর্থটা আপনি এখানে জমা রাখতে পারেন। এবং যখন আবার অর্থটা তো 2-3 মাস পর আপনারা দিয়ে ফের দেন, ওনাদেরকে উত্তোলন করে দেন, তখন এখানে উত্তোলন করে দিতে পারবেন। এবং মাসিক লাভ্যাংশ বিতরণ, আপনারা যে মাসিক যে যারা হচ্ছে ডিপিএস করে, ওনাদের যে মাসিক যে বা হচ্ছে যারা তারাকে ওনার মাসিক যে টাকাটা করেন মানে আসে, তখন এখান থেকে হচ্ছে আপনি বিতরণ করতে পারবেন। এবং মাসিক লাভ্যাংশ বিতরণের ইতিহাস, এখান থেকে যে এইটা করছেন এটার জাস্ট হিস্টোরিটা আপনি এখানে থাকবে। এটা ছিল হচ্ছে আমাদের অন্যান্য লেনদেনের কাজ। তারপর হচ্ছে সমস্ত রিপোর্ট, এই সমস্ত রিপোর্ট থেকে আপনার অ্যাকাউন্ট সমিতির যত ধরনের রিপোর্ট লাগে আপনার সবগুলো রিপোর্টই আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন দৈনিক বকেয়া রিপোর্ট, কার কাছ থেকে কত টাকা হচ্ছে আপনার বকেয়া আছে, এই বকেয়া রিপোর্টগুলি হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার সমিতি ওয়াইজ যদি সার্চ দেন যে হচ্ছে আমার এই সমিতিতে কতজন রিপোর্ট মানে কয়টা কত টাকা বাকি আছে, দেখতে পারতেছেন যে আমার এই সমিতিতে একটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্টে বাকি আছে এত টাকা। এবং এইখান থেকে হচ্ছে আবার আপনি ফিরে যাবেন, আমরা হচ্ছে মেন ইয়াতে ফিরে যাব, ড্যাশবোর্ডে। এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা রিপোর্টে আপনি দেখতে পারেন সাপ্তাহিক ঋণ বকেয়া সেম একইভাবে। এখান থেকে যদি আপনি চান যে না আপনার একাধিক সমিতি আপনি দেখতে পারবেন, তাহলে একাধিক সমিতিও আপনি দেখতে পারেন, জাস্ট কন্ট্রোল দিয়ে আপনি এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনার এই দুইটা সমিতিতে হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। সেম একইভাবে সাপ্তাহিক ঋণ বকেয়ার প্রতিবেদন, মাসিক ঋণ বকেয়ার রিপোর্ট এবং ঋণ বকেয়া তালিকা, মানে এগুলি হচ্ছে আপনার ডেইলি, সাপ্তাহিক, মান্থলি, আর এখান থেকে যদি দেন সবগুলো একসাথে দেখতে পারবেন আর কি। এবং হচ্ছে আপনার ঋণ পুনরুদ্ধার শতাংশ প্রতিবেদন, মানে আপনার ঋণ যে ছিল কার কাছ থেকে কত শতাংশ উঠছে এবং কত শতাংশ বাকি আছে, এটার একটা জাস্ট মানে সামারি দেখতে পারবেন আর কি। এবং ভর্তি রেজিস্ট্রেশন, মানে ভর্তি রেজিস্টার কয় তারিখে কত হইলো এবং কোন কোন তারিখ থেকে কত হইলো, এই রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং হচ্ছে আপনার গ্রাহক ব্যালেন্স, আপনার এখানে গ্রাহক ব্যালেন্সটা দেখতে পারবেন, মানে কোন সমিতির আন্ডারে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কতজন ভর্তি হইলো, এই রিপোর্টটা আর কি দেখতে পারবেন। এবং গ্রাহক ব্যালেন্স, এখান থেকে আপনি গ্রাহকের ব্যালেন্সগুলি দেখতে পারবেন। এবং লেজারগুলি এখান থেকে দেখতে পারবেন, যেমন আমরা যদি লেজার রিপোর্টটা দেখাই, যে লেজার রিপোর্টটা যে এত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট দিলাম, যে অ্যাকাউন্টের আমরা সকল লেনদেনের রিপোর্টগুলি আমরা দেখব, যে আমরা হচ্ছে আজকে সারাদিনে কি হয়েছে, ওনার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, কিভাবে কিভাবে করা হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, হিস্ট্রিগুলো আমরা দেখতে পারতেছি ওনার রিপোর্টগুলি। তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এখানে হচ্ছে আপনি একজন ইয়ের আপনি একজন মেম্বারের ওনার অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আপনি দেখতে পারবেন। যেমন হচ্ছে ওনার দিলাম যে হচ্ছে আমরা আমরা হচ্ছে ফেব্রুয়ারি থেকে, ধরুন ফেব্রুয়ারি এত তারিখ থেকে একদম আজকে পর্যন্ত
ওনার বর্তমানে সকল প্রকার অ্যাকাউন্টের কি রিপোর্ট মানে একদম পুরা ইনফরমেশনটা আমরা দেখব, তাহলে হচ্ছে আমরা ওনার পুরা ইনফরমেশনটা দেখতে পারবো। যেমন প্রথম হচ্ছে ওনার সকল ধরনের লেনদেন আমরা দেখতেছি, এবং হচ্ছে ওনার মানে গ্রাহকের প্রাথমিক ইনফরমেশনটা, এবং হচ্ছে ওনার ইয়ার রিপোর্টের সারাংশগুলো এখানে, এবং এখানে হচ্ছে ওনার ধরে সাধারণ সঞ্চয়, তারপরে বিশেষ সঞ্চয়, এবং শেয়ার অ্যাকাউন্ট, এবং কিস্তি মানে ঋণের অ্যাকাউন্ট, সিসি লোন মানে কি লোন নিছে, এই সবগুলো আমরা ধীরে ধীরে দেখতে পারবো এখান থেকে এই রিপোর্টে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ওনার ব্যাংক স্টেটমেন্টটা দেখতে পারবো, যে কবে কত টাকা আমরা ব্যাংকে জমা রাখতেছি এবং কবে কত টাকা আমরা ব্যাংক থেকে উত্তোলন করতেছি, এই হিসাবগুলো আমরা দেখতে পারবো। এবং গ্রাহক এবং গ্রহণ এবং ইয়ের পেমেন্টের প্রতিবেদনগুলো আমরা দেখতে পারবো। আমরা যদি এখানে সার্চ দিই, যেমন হচ্ছে আমাদের আজকে সারাদিনে কত টাকা গ্রহণ করা হয়েছে এবং কত টাকা হচ্ছে আমাদের বিতরণ করা হয়েছে, এবং বর্তমানে আমাদের নেট ব্যালেন্স কত টাকা আছে, এবং আমাদের আগের মানে আগের দিনের ওপেনিং ব্যালেন্স কত ছিল, এবং নির্বাচনের দিনে মানে আজকে সারাদিনের প্রাপ্তি কত হয়েছে, আমরা সারাদিনের প্রাপ্তি হচ্ছে এটা এখানে শো করতেছে, এবং মোট প্রাপ্তি কত, এবং হচ্ছে আমাদের টোটাল পেমেন্ট কত, এবং হচ্ছে আমাদের চূড়ান্ত ব্যালেন্স মানে এটা আবার কালকের দিনের মানে আজকের দিনের যেটা শেষ, কালকের দিনের এটা ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার লাভ ক্ষতির প্রতিবেদন, আপনি এখান থেকে লাভ ক্ষতির প্রতিবেদনটা দেখতে পারবেন। আপনি এখানে সার্চ দিয়ে, যেমন আমরা আজকের ডেটে দেখতেছি যে আজকের ডেটে সারাদিনে কত টাকা লাভ হলে, যে কোন কোন ক্ষেত্রে এটা লাভ হয়েছে মানে আয় হয়েছে এত টাকা, এবং আজকে ব্যয় হয়েছে কত টাকা, কোনো ব্যয় হয়নি। এই জন্য আজকের হচ্ছে লাভ ক্ষতির সব ব্যয়। এখানে যদি আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে যায়, তাহলে এখানে মাইনাস চলে আসবে। এটা হচ্ছে আপনি আবার প্রিন্টও দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি ব্যালেন্স শিটগুলি দেখতে পারবেন, এবং হচ্ছে ঋণ খেলাপি সমাপ্তির প্রতিবেদনের বাউচার প্রতিবেদন, বাউচার কোন তারিখে কয়টা বাউচার হইতেছে, এবং কি কি কোন খাতে কত টাকা খরচ হইতেছে, শেয়ার অ্যাকাউন্টের প্রতিবেদন দেখতে পারবেন, ডিপিএস এর প্রতিবেদন, ফিক্সড ডিপোজিটের প্রতিবেদনগুলি দেখতে পারবেন, এবং হচ্ছে মাসিক শীট দেখতে পারবেন, মানে মাস ওয়াইজ টপ শিটগুলি দেখতে পারবেন, ব্যবহারকারীর এন্ট্রি সারাংশ, মানে এখান থেকে হচ্ছে কোন ব্যবহারকারী কার কাছ থেকে কত টাকা তুলছে, ওই সারাংশগুলি আপনি দেখতে পারবেন। যেমন হচ্ছে আমরা আজকে দিই যে অ্যাডমিনে কার কাছ থেকে কত টাকা তুলছে, আমরা কিন্তু দেখতে পারবো যে অ্যাডমিন গ্রাহকের নাম হইতেছে অ্যাকাউন্ট আইডি দিতেছে এত, গ্রাহকের নাম্বার দিতেছে এত, এবং কোন ডেটে কোন সময় কত টাকা তুলছে, কোন ব্রাঞ্চ থেকে তুলছে, সব কিছু কিন্তু আমাদের এখানে রিপোর্টে চলে আসছে, এবং কত টাকা আসছে এই অ্যামাউন্টগুলো চলে আসছে এখানে। তারপরে হচ্ছে ইউজার ওয়াইজ এন্ট্রি সারাংশ, মানে কোন ইউজারে কত টাকা এন্ট্রি করলো এটা দেখতে পারবেন, এবং ফাইনালি হচ্ছে আমাদের এখানে যে রিপোর্টটা দেখতে পারবেন যে ব্যবহারকারী লগ, আপনার এই সফটওয়্যারটা কোন ব্যবহারকারী কখন ইউজ করতেছে, কখন কি কাজ করতেছে, কখন এন্ট্রি দিতেছে, কখন ডিলিট করতেছে, সব কিছু ইনফরমেশন আপনি হচ্ছে একটা লগ থেকে দেখতে পারবেন, একদম টাইম ডেট সহ, এবং কি হচ্ছে আপনার আইপি সহ, উনি যে ফোন থেকে বা যে ইয়ার কম্পিউটার থেকে কাজ করবো ওনার আইপি অ্যাড্রেস সহ আপনার এখানে চলে আসবে, এবং এখানে ব্যবহারকারীর নাম সহ চলে আসবে, আপনি সবগুলো ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। এ হচ্ছে আমাদের রিপোর্ট গেল। তারপর হচ্ছে শিট ডাউনলোড, আমাদের হচ্ছে যত ধরনের শিট ডাউনলোড করতে হবে সব ধরনের শিট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আদায় শিট, আমরা যদি আদায় শিটগুলি ডাউনলোড করতে চাই, মানে আদায় শিটেরই দুইটা ফরম্যাট দেওয়া হয়েছে আর কি এখানে। যেমন আপনার হচ্ছে এই সমিতির আন্ডারে আপনার হচ্ছে আজকের আদায় শিট, আদায় শিটের কি অবস্থা এটা করতে চান, দেখতে চাচ্ছেন, তখন আপনি এখান থেকে দেখতে পারবেন। এই আদায় শিটগুলো দেখতে পারবেন, এখান থেকে প্রিন্ট দিতে পারবেন, এবং মোট কত টাকা হয়েছে এটাও চলে আসবে এখানে। সেম এই একইভাবে হচ্ছে আপনার বাকি যে আদায় শিট, ঋণ শিট বা সিসি লোন শিট এগুলো আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার মোবাইল এসএমএস, আপনার এখান থেকে হচ্ছে গ্রাহকদেরকে মোবাইল এসএমএস পাঠাইতে পারবেন, যেমন হচ্ছে আপনার গ্রুপ এসএমএস পাঠাইতে পারবেন, এখান থেকে গ্রুপ এসএমএস পাঠাইতে পারবেন। গ্রুপ এসএমএস একটা ফাইল দেওয়া আছে, ফাইলে হচ্ছে আপনার 5-7 হাজার যে নাম্বার থাকে ওনাদেরকে কি এসএমএস ওই ফাইলটা আপলোড করে কি এসএমএসটা দিতে চান এসএমএস দিয়ে আপনি এখানে জমা দিলেই চলে যাবে, এবং একক এসএমএস এখান থেকে হচ্ছে একজন আলাদা আলাদা এসএমএস দিতে পারবেন আর কি, নাম্বার তুলে একটা নাম্বার তুলবেন, কমা দিবেন, এবং তারপর আরেকটা নাম্বার দিবেন, যে এসএমএসটা দিতে চান এসএমএসটা লিখে এখানে দিলে ওনার কাছে এসএমএসটা চলে যাবে, এবং গ্রাহকদের এসএমএস দিতে পারবেন আপনি এখান থেকে।
যে গ্রাহক মানে আর কি আপনি ফিল্টারিং করতে পারবেন যে কোন ধরনের গ্রাহক আছে, সকল ধরনের গ্রাহক সিলেক্ট করে দিলে সবার কাছে চলে যাবে এসএমএসটা দিলে, এবং হচ্ছে এখান থেকে যদি দেন শুধু সক্রিয় মানে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে দিবেন, তাহলে তাদেরগুলো সিলেক্ট করে দিবেন। যদি দেন যে সকল ধরনের ডিপিএস মানে যত ধরনের ডিপিএস অ্যাকাউন্ট আছে তাদেরকে শুধু দিবেন, এবং যত ধরনের লোন অ্যাকাউন্ট আছে শুধু তাদেরকে দিবেন। এইভাবে হচ্ছে আপনি এইভাবে ফিল্টারিং করে এদেরকে এসএমএস দিলে শুধু যাদের লোন আছে ওনাদের কাছেই শুধু এসএমএসটা চলে যাবে, এবং এখানে হচ্ছে এসএমএস এর রিপোর্টগুলি আপনি দেখতে পারবেন যে কাউকে কখন এসএমএস গেছে, এই রিপোর্টগুলি দেখতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের ইয়ে সফটওয়্যারটার পুরো ওভারঅল। তো আমরা যদি আরেকটু বলি যে হচ্ছে এখন যদি একটু সামারি করি, যে আমাদের সফটওয়্যারটা লগ ইন করার পরেই প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড দেখার পরে আমরা যখন প্রাথমিক সেট আপগুলি প্রথমে আমরা করে নিব, যত ধরনের সেট আপ আছে প্রাথমিক সেট আপ আমরা সবগুলি প্রাথমিক সেট আপে আমরা পাবো, এখান থেকে করে নেব। তারপর হচ্ছে যত ধরনের লোন ওপেনিং মানে যত ধরনের অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্টগুলি আমরা করবো হিসাব সমূহেতে, এখানে আমরা হিসাব সমূহেতে অ্যাকাউন্টগুলি করব, এবং টাকা জমা দিব আমরা এই জমাতে, এবং উত্তোলন করবো আমরা উত্তোলনে, এবং অন্যান্য লেনদেনে গিয়ে আমরা সাধারণ আয় ব্যয় যে খরচগুলি হবে এবং হচ্ছে আপনার পরিচালকের আমানত বহি লোন এগুলি আমরা হচ্ছে অন্যান্য লেনদেন থেকে করব, এবং সমস্ত রিপোর্ট থেকে আমরা সমস্ত ধরনের রিপোর্টগুলি দেখব। আর হচ্ছে আমরা যত ধরনের শিট ডাউনলোড করব শিটগুলি আমরা এখান থেকে ডাউনলোড করব, আর হচ্ছে আপনার এখান থেকে মোবাইলে এসএমএস দিতে পারবো। তো এই ছিল আমাদের হচ্ছে সফটওয়্যারের ওভারঅল।